আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। যথাসময়ে পাঠ্য বই পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। 40 দিন সময় দিয়ে পাঠ্যপুস্তক ছাপার কোনো আদেশ দেওয়া হয়নি জানিয়ে পাঠ্যপুস্তক বোর্ডের কর্তারা জানিয়েছেন, সংশোধিত ও পরিমার্জিত বিনামূল্যের পাঠ্য বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে কোনো সমস্যা দেখছেন না তারা। তাদের আশা, ডিসেম্বরের মধ্যেই পাঠ্য বই ছাপা শেষ করা যাবে। বই ছাপার টেন্ডারে যারা অংশ নেবেন তারা শর্ত মেনেই নেবেন। বই ছাপা এবং বিতরণের দায়িত্বপ্রাপ্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিও তাদেরকে সর্বাত্মক সহায়তা করবে। ছাপার কাগজ পাওয়া নিয়েও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। করোনাকালের বই ছাপার অভিজ্ঞতার কথা স্মরণ করে রিয়াজুল হাসান বলেন, ওই সময় খুব কম সময়ে বই ছেপে যথাসময়ে সরবরাহ করা সম্ভব হয়েছে। পিপিআর অনুযায়ী দুর্যোগকালে সময় কম দিলেও টেন্ডার আহ্বান করা যায়, সুতরাং ছাপার জন্য কম সময় বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এনসিটিবি বলছে 36 কোটি পাঠ্য বই ছেপে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে প্রক্রিয়া শুরু করলে ডিসেম্বরের মধ্যেই বই ছাপা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, আগে শুধু প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্য বই দেওয়া হতো। গত 2010 খ্রিস্টাব্দ থেকে সরকার দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যের পাঠ্য বই বিতরণ শুরু করে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিনামূল্যের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জনের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করলেও নতুন করে আর কোনো কমিটি গঠন করার প্রয়োজন হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রের তথ্য মতে এরই মধ্যে পাঠ্য বই সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সম্পূর্ণ কাজ শেষে সংশ্লিষ্টরা এনসিটিবির কাছে তা হস্তান্তর করবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় সংশোধিত বইয়ের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে, এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি বইয়ের পাণ্ডুলিপি। তবুও তারা বলছে যে যদি অক্টোবরের তৃতীয় সপ্তাহেও ছাপানোর কাজ শুরু হয় তাহলে ডিসেম্বরের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করা যাবে। এরপর যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া যাবে। আমরা এরকম আশাবাদ ব্যক্ত করছি। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।